আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব ব্লেন্ডিং সম্পর্কে। গত ভিডিওতে আমি দেখাইছিলাম যে কিভাবে অপাসিটিতে কাজ করে। আজকে অপাসিটির একটা অপশন আছে, সেটা ব্লেন্ডিং কিভাবে করে সেটাই দেখব। কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমরা ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে আমরা যে কাজটা করব সেটা হলো আমরা একটা ভিডিও ইনপুট করব এখান থেকে। আমরা যেকোনো একটা ভিডিও ইনপুট করতেছি এখান থেকে। আমি একটা ভিডিও এখানে ইনপুট করলাম, টাইমলাইনে ড্রাগ করলাম। ঠিক আছে? টাইমলাইনে ড্রাগ করার পরে আমার একটা ফরেস্টের একটা ভিডিও নিছি এখান থেকে। ঠিক আছে? এখান থেকে আমি দেখাবো যে কিভাবে ব্লেন্ডিং এ কাজ করে। এখান থেকে আমরা যেটা করব সেটা হলো প্রথমে আমরা যে কাজটা করব, এখানে আমরা যাবো ইফেক্ট কন্ট্রোলে। ইফেক্ট কন্ট্রোল থেকে আমরা অপাসিটি যে অপশনটা আছে সেই অপাসিটি অপশনে যাব। তারপরে আছে ব্লেন্ড মোড। ঠিক আছে? আমরা ব্লেন্ড মোড যেটা আছে সেটাতে আমরা যাব। যাওয়ার পরে আমাদের এখানে লেখা আছে নরমাল। ঠিক আছে? আমি একটা টেক্সট নিচ্ছি এখান থেকে। টেক্সট নিয়ে নিচ্ছি যাতে করে আমি কাজটা খুব সুন্দরভাবে দেখাতে পারি। এইজন্য একটা টেক্সট নিলাম। এখান থেকে আমি একটা টেক্সট নিচ্ছি। যেকোনো একটা টেক্সট নিচ্ছি আমি এখান থেকে। এরকম একটা টেক্সট নিলাম আমি এখান থেকে। টেক্সট নেওয়ার পরে আমি এই টেক্সটটা আমি এইটা বোল্ড করে নিচ্ছি। কারণ এখানে আমরা যখন এই টেক্সটে কাজ করব তখন অবশ্যই এই টেক্সটটা একটু বোল্ড করলে আমাদের ক্ষেত্রে একটু সুবিধা হবে। তা আমি একটু টেক্সটটা আমি বোল্ড করছি। বোল্ড করার জন্য আমরা এসেনশিয়াল গ্রাফিক্সে যাব। যাওয়ার পরে আমরা যে টেক্সট লেয়ারটা আছে, টেক্সট লেয়ারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যেটা করব সেটা হলো এখান থেকে পজিশনও করতে পারবো, সবকিছু করতে পারবো। এখান থেকে আমরা এইটা বোল্ড করে নিব। আমরা এটার উপর ক্লিক করতেছি। টাইটেলের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখান থেকে এই যে রেগুলার আছে এটা আমরা বোল্ড করে নেব এখান থেকে। ঠিক আছে? এখান থেকে আমরা বোল্ড করে নিলাম। নিয়ে আমরা একটু জুম করে নিচ্ছি সামনের দিকে। ঠিক আছে? সামনের দিকে আমরা একটু জুম করে নিলাম। আমার এটাতে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, এখান থেকে আমরা যেটা আছে সেটা আমরা এখান থেকে শো দিলাম। শো দেওয়ার পর আমার এই এত চলে আসলো। আমরা এসেনশিয়াল গ্রাফিক্সে ঢুকবো। ঢোকার পরে এখান থেকে আমরা টেক্সটটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এইটা রেগুলার আছে আমরা এটা বোল্ড করে দিব। ঠিক আছে? এই যে আমাদের বোল্ড হয়ে গেছে। এখান থেকে আমরা যদি আরেকটু বেশি বোল্ড করতে চাই তাহলে এটা ক্লিক করব। করার পরে আমরা যেটা করব সেটা এখান থেকে আমরা সিলেকশন টুল আছে, সিলেকশন টুল থেকে সিলেক্ট করে আমরা এটা একটু বড় করে নিলাম। আমার একটু বেশি বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে নিচ্ছি এভাবে। ঠিক আছে? এই যে ছোট করে নিলাম। এটা আমরা এখন যদি আমাদের অপাসিটি অপশনে যাই, আমরা এটা পুরোটা আমরা ভিডিও যতটুকু আছে ততটুকু আমরা করে দিলাম। দেওয়ার পরে আমরা যদি একটু দেখি, এখান থেকে আমরা যখন ইফেক্ট কন্ট্রোলে যাব, আমরা এখান থেকে ইফেক্ট কন্ট্রোলে যাব। এই যে ইফেক্ট কন্ট্রোলে আসার পরে আমরা যে কাজটা করব সেটা হলো আমরা যে ভিডিওটা আমাদের আছে, এইটা যদি আমরা এখান থেকে দেখি যে এইটার যে লেখাটা আছে সেই লেখাটার মধ্যে যদি আমরা কাজ করতে চাই, তাহলে আমাদের এই যে ব্লেন্ড মোড আজকে মূলত এইটাই কথা বলবে, ব্লেন্ড মোড নিয়ে। এইটা যখন আমরা নরমাল করা আছে এখানে কিন্তু ৩টা ৪টা আছে এখানে। ৩টা ৪টা ভাগে কিন্তু এটা কাজ করা আছে। আমরা যখন আমরা কাজ করি এই যে প্রথমে যদি এই যে ডিসঅর্ডার কাজ করি, ডিসঅর্ডার দিলে আমার এই যে লেখাটা আছে এই লেখাটার এই পাশে অল্প একটু হলেও ঠিক আছে আমার এখানে কিন্তু পরিবর্তন হয়েছে। ঠিক আছে? এই যে আমাদের ভেঙে গেছে। ঠিক আছে? আমরা যদি নরমালে দিই, নরমালে দিয়ে দেখি, এই যে এখন কিন্তু ঠিক আছে। ঠিক আছে? এটা কিন্তু এখন ঠিক আছে। কিন্তু যখন আমরা এইটা এই যে ডিসঅর্ডার এর মধ্যে দেব তখন আমার এটা কিন্তু ভেঙে গেছে। যদি আমরা একটা ভিডিও নেই, ভিডিও নেই তাহলে কিন্তু এটা আমরা ভালো বুঝতে পারবো। আমরা এখান থেকে না, এটা দিয়েই আমি দেখাচ্ছি। এখান থেকে এটা দিয়েই দেখাচ্ছি। এইটা যখন আমরা অপাসিটিটা একটু করে দেবো, এই যে এটা করে দিচ্ছি, যখন অপাসিটিটা আমি একটু কমিয়ে দেবো। ঠিক আছে? এই যে ঠিক আছে? এই যে বোঝা যাচ্ছে কিন্তু যে এই লেখাটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এবং এই লেখাটা কিরকম হয়ে গেছে। ঠিক আছে? এইটা মূলত এই যে ডিসলট আরসেটের যেটা আছে সেটা আমরা যে ২ নাম্বার যে অপশনটা আছে সেটা কিন্তু এটা কাজ করতেছে। ঠিক আছে? আমরা তারপরে নিচেরটা যদি দেখি, এর লেখা আছে ডার্কেন দিলে পরে আমাদের এটা ডার্ক হয়ে গেল। ঠিক আছে? এটা কিন্তু আমাদের ডার্ক হয়ে গেছে। ঠিক আছে? ডার্ক হয়ে হারিয়ে গেছে। ঠিক আছে? কিন্তু এটা মূলত হারায় নাই, এটা এখানে আছে। আমরা যদি তার নিচেরটা দেই তাহলে আমরা এখান থেকে মাল্টিপলে দিলে আমরা প্রথমে যেটা আছে সেটাতে আমরা দিলাম। দেওয়ার পরে আমরা যদি এখান থেকে আমরা ভিডিওটা সিলেক্ট করি, ভিডিওটা সিলেক্ট করার পরে যদি আমরা এখানে মাল্টিপল দেই, এখান থেকে দেওয়ার পরে আমরা যদি এখান থেকে এইটা যদি আমরা একটু
কমিয়ে দেই তাহলে কিন্তু আমাদের এই ভিডিওটার উপর একটা প্রভাব পড়তেছে, ঠিক আছে? এটা আমরা 100% করে দিয়ে আমরা টাইটেলের উপর করব। টাইটেলের উপর যদি করি আমরা তাহলে এখান থেকে আমরা দেখা যাচ্ছে কোনো পরিবর্তন হয়নি, ঠিক আছে? এটা কিন্তু ব্লেন্ড হয়নি, ঠিক আছে? এটা যদি আমরা একটু ইয়া করে দেই তাহলে কিন্তু এটা আমাদের মাল্টিপুলের সাথে এইটার সাথে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে, ঠিক আছে? সো আমরা এখান থেকে নরমাল করে দিচ্ছি। নরমাল করে দেওয়ার পরে আমরা যে ব্লেন্ডের দ্বিতীয়টা যাব, এই যে দ্বিতীয় ইসের এটা কালার ব্র্যান্ডের, ঠিক আছে? এটা কালারের কাজ করে, ঠিক আছে? আমরা যদি এখানে দেখি এখানে আমার মূলত এটা হারিয়ে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু হারিয়ে যাচ্ছে না, এটা কালারের জন্য এরকম দেখা যাচ্ছে, ঠিক আছে? টাইটেলের উপর দিয়েছি এই জন্য এরকম দেখা যাচ্ছে। আমরা যদি একটা ভিডিওর উপর এটা ইয়া করি, একটা ভিডিও নিয়ে আসি এখান থেকে, একটা ভিডিও নিয়ে আসছি আমি এখান থেকে একটা ভিডিও নিলাম। আচ্ছা, ভিডিও নিয়ে আমরা এখান থেকে ড্রাগ করলাম, করার পরে এইটার উপরে যদি আমরা অ্যাপ্লাই করি, এটা আমরা একটু ছোট করে নিচ্ছি, এইরকম করে নিচ্ছি। নেওয়ার পরে যদি আমরা এটা এখন যদি আমরা এটা ইসের আমরা অপাসিটির মধ্যে যাই, আমরা অপাসিটির মধ্যে যেয়ে আমরা যদি এটা এই যে এটা করে দিই, এই যে আমাদের কিন্তু এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে? আমার এইটার সাথে এইটা ডার্কেনের মুড কিন্তু সেম হয়ে গেছে। আমরা যদি এখান থেকে দেখি এই যে আমাদের যে ইয়াটা আছে ভিতরের যে অংশটা আছে সেটা কিন্তু আমাদের ডিলিট হয়ে, ঠিক আছে? আমাদের শুধু ডার্কেনের যে অংশটা আছে সেটাই শুধু দেখাচ্ছে। এখন আমরা যদি প্লে করি, এই যে এখানে লড়াচড়া করতেছে জঙ্গলের ভিতরে, ঠিক আছে? এটা মূলত এইভাবে কাজ করে। এই যে আমাদের এখান থেকে কিন্তু আবার এখানে যেটার ইয়ে আছে বেড সেটা কিন্তু আবার এখান থেকে দেখাচ্ছে, দুইটা ভিডিও সমন্বয় হয়ে গেছে, ঠিক আছে? আমরা এখান থেকে যদি এটা দেই মাল্টিপুলে দেই তাহলে এই যে মাল্টিপুলে দিলেও কিন্তু আমাদের সেম কাজটাই হচ্ছে, ঠিক আছে? ওই সেম কাজটাই হচ্ছে, শুধু আমাদের এখানে যে ইয়াটা আছে যেটা আমাদের দুইটা ভিডিওর সমন্বয় করছে, ঠিক আছে? নিচেরটাও দেখা যাচ্ছে এবং উপরের ভিডিওটাও দেখা যাচ্ছে। এটা দিয়ে মূলত এইরকমভাবে কাজ করে। আমরা যদি তারপরে নিচের যেটা আছে এইটা যদি দেখি আমরা, এটাও ওই সেম ভাবে লাইটের যে কাজটা করে আর কালার লাইট, ঠিক আছে? কালার লাইটের যে কাজটা করে সেটাই মূলত এই যে লাইনার ব্রন যেটা আছে সেটা দিয়ে এই কাজ করে। আমার যে ডার্ক এন্ড কালার, আমরা ডার্ক এন্ড কালার দিলে এখানে এই যে পিছনের যে অংশটা আছে এটা আমাদের ডার্ক হয়ে যাবে, ঠিক আছে? আমরা যদি এখন প্লে করি একটু, এই যে প্লে করলে কিন্তু আমার এই ফরেস্টের মধ্যে মানে আমার বনের মধ্যে দেখা যাচ্ছে যে কিছু ইয়া দেখা যাচ্ছে। আর যে আমরা এটা যেহেতু স্কেলটা ছোট করে নিয়েছি এই জন্য আমাদের এটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, ঠিক আছে? তারপরে যদি আমরা পরেরটা দেখি এখান থেকে অপাসিটির পরেরটা যদি দেখি, আমাদের লাইট যে আছে লাইট এনে যেটা আছে এই যে লাইট কালার, আমার কালারটা কিন্তু একটু ইয়া হয়েছে, ঠিক আছে? এখান থেকে কালারটা কিন্তু বেশি হয়েছে, এই যে আমার লাইট কালার যেটা আছে সেটা আমাদের বেশি হয়েছে। আমাদের এখানে যদি দেখি যে এখানে যে আমাদের এই যে স্কিন যেটা আছে স্কিনটার এটার যদি আমরা দেখি এটা তো ওই সেম কালার, স্কিনের যেটা আছে সেটা ওই আমাদের ডার্কেনের যে কালারটা আছে পিছনের যে কালারটা আছে সেটা আমাদের বেশি বেশি পরিমাণ ফোকাস করছে এবং সামনের যেটা আছে সেটা আমাদের ফোকাসটা কম করছে, ঠিক আছে? এখান থেকে একটা একটা করে দেখলে অনেক বড় হয়ে যায় ভিডিওটা। আমি এরকম করে আপনারা একটা একটা করে দেখে নেবেন, ঠিক আছে? দেখে নেওয়ার পরে তারপরে কি হয় সেটা আপনারা দেখবেন। এখান থেকে এই যে আমরা যদি এখানে দেখি নিচের কালারটা কিন্তু ফুটে উঠছে এটাতে নিয়ে, ঠিক আছে? আহ এখান থেকে কিন্তু আরো কিছু ইয়ে আছে এটা, যেমন এখান থেকে সফট লাইট যেটা আছে আমাদের সফট লাইট, এটা মূলত এই যে ওভারভিউ এর মধ্যে আছে, ওভারলাইর মধ্যে এটা আছে সফট লাইট দিলে আমাদের এই ভিডিওর সাথে একদম সামঞ্জস্য হয়ে যায়, ঠিক আছে? সফট লাইট দিলে আমাদের এখান থেকে আরো কিছু আছে হার্ড লাইট, এই যে হার্ড লাইট এটা আমাদের লাইটের কাজ করবে মূলত। আমরা বলছি যে এখানে কয়টা অংশ আছে, নর্মাল আছে, এখানে কিছু অংশ এখানে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? আমরা এখান থেকে যে হার্ড মিক্স দেই, হার্ড মিক্স দিলে এই যে আমাদের যে ইয়াটা আছে এইটা আমরা এখান থেকে কমানো বাড়ানো করলে, এই যে এখানে থেকে যদি আমরা একটু কমানো বাড়ানো করি তাহলে আমরা অ্যাডজাস্ট করতে পারবো এখান থেকে আমরা এই যে যেমন আমাদের অনেক সময় দেখা যায় আমাদের ভিডিওর মধ্যেই, ঠিক আছে, নেগেটিভের যে একটা ইয়ে আছে সেটা আসে। এই যে মূলত এটা ওপাসিটি থেকেও এটা আমাদের ব্লেন্ড মোড থেকে এটা কিন্তু করা যায়, ঠিক আছে? এখান থেকে আমরা নিচেরটা দেখি একটা, এই যে আমরা এখান থেকে কিন্তু ব্লেন্ড মোডের ইয়াটা পেয়ে গেছি, ঠিক আছে? এখানে আমরা যেটা আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপে যারা কাজ করি তারা কিন্তু মূলত এই ব্লেন্ডিং মোড যেটা আছে সেটা দিয়ে আমরা কাজ করি, ওই সেম কাজটাই শুধু এটা ভিডিওর মধ্যে করতে হয়, ঠিক আছে?
তো আমরা বুঝতে পারলাম, অবশ্যই বুঝতে পারলাম যে আসলে ব্লেন্ড মোডটা কি, ঠিক আছে? সেটা মনে হয় আমরা বুঝে গেছি এখান থেকে। এই যে আমাদের এখান থেকে এটা দিলে আমাদের যেটা এই যে সিলেকশন আছে যেটা আছে, এটা হলে এই যে এখান থেকে আমাদের কিন্তু কালারটা একটু ভিন্ন হয়ে গেছে, ঠিক আছে? এখান থেকে একটু কালারটা ভিন্ন হয়ে গেছে। এই যে এখন কিন্তু কালারটা ঠিক আছে। যখন আমরা 100% করে দিয়েছি তখন কালারটা ভিন্ন। কিসের জন্য? ওই যে যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আমাদের এখান থেকে কাজ করতেছে, এই যে ভিডিওটা কাজ করতেছে, সেই জন্য এরকম দেখাচ্ছে। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।